সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়েও আমরা পিছিয়ে নেই তথ্য প্রযুক্তির কারণে। আজকে আমরা আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি পারভেজ মাসুদ, প্রধান শিক্ষক, আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই সূত্র 9-10 থেকে শুরু করে উচ্চতর লেভেল পর্যন্ত যতদিন তোমরা গণিতের মধ্যে সংশ্লিষ্ট থাকবে ততদিন এই সূত্রগুলো কাজে লাগবে। আমাদের এই সূত্রগুলোর একটা ভীতি রয়েছে, যে ভীতিটা আমরা অর্থাৎ মনে রাখতে পারি না, ভুল হয়ে যায়। কিন্তু আমরা আজকে কিছু টেকনিক অবলম্বন করব, যেটা এই সূত্রগুলো মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না তোমার। তাহলে দেখা যাক আমাদের কিভাবে এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারি। আমরা সবাই পরিচিত আছি সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। এইগুলোর সাথে আমরা যখনই 9-এ উঠছি তখনই আমাদের পরিচয় হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এইগুলো আমাদের একটু সিরিয়ালি মনে রাখার চেষ্টা করতো। আমি লিখেছি, দেখছো, প্রথমে সাইন, তারপরে কজ, তারপরে ট্যান, তারপরে কট, তারপরে সেক, তারপরে কোসেক। নিশ্চয় একটা কারণ আছে। শুধু তোমাদের এই সিরিয়ালটা মনে রাখলে অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো তোমার প্রয়োজন হবে অতি সহজেই তোমার এই সূত্রগুলো মনে এসে যাবে। আমরা এরকম তীর চিহ্ন দিচ্ছি, এটার উদ্দেশ্য কি? এইটার সাথে এইটার সংযোগ, এইটার সাথে এইটার সংযোগ, এইটার সাথে এইটার সংযোগ। অর্থাৎ নিশ্চয় আমাদের মনে থাকবে যে প্রথম শেষ, তারপরেরটা নিচের উপরেরটা, মাঝখানের দুইটা আছে। বিষয়টা হচ্ছে, তাহলে আমরা এটা লিখলাম, লিখে কিভাবে জানব? সর্বদা আমাদেরকে মনে রাখতে হবে যে যাদের সাথে রিলেশান আছে এই দুটোর গুণফল সর্বদা 1 হবে। আমরা লিখি সাইন থেটা ইন্টু কোসেক থেটা 1। নিশ্চয় বন্ধুরা বুঝতে পারছো যে আমাদের এই দুটোর গুণ মনে রাখতে হবে। শুধু এই সাইন এবং কোসেক এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে, এদের গুণফলটা শুধুমাত্র 1। আমরা সে অনেক আগে থেকে শিখে এসেছি যে এ বি যদি 1 হয় তাহলে আমরা জানি এ সমান 1/b, বি সমান 1/a। সেই সূত্রের আলোকে আমরা কি লিখতে পারছি? সাইন থেটা সমান 1/কোসেক থেটা। তেমনিভাবে যদি আমরা কোসেক থেটা ধরি তাহলে 1/সাইন থেটা। আমরা সহজেই বুঝে ফেলছি যে তাহলে সাইন, যদি আমরা বলি যে তোমার অঙ্কে যখন কাজে লাগবে সাইন থেটা, তোমার সাথে সাথে এই সিরিয়ালটা মনে এসে গেলে মনে পড়ে যাবে যে 1/সেইটা, 1/সেইটা, অর্থাৎ কোসেক থেটা 1/সাইন থেটা। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তাহলে আমরা একটা যেহেতু সহজে মনে রাখতে পারিছি, তাহলে বাকিগুলো আমরা নিজেরা করি, দেখা যাক কী হয়। তাহলে কোনটা আছে? কস থেটা আর সেক থেটা। তাহলে এর মান কত? 1। তাহলে একই রকম অবস্থায় কস থেটা সমান 1/সেক থেটা, আবার সেক থেটা সমান 1/কস থেটা। কি খুব কঠিন? না, একেবারেই মনে রাখা সহজ। তাহলে আর বাকি থাকলো কোনটা? ট্যান আর কট। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ট্যান আর কটের গুণফল কত? 1। তাহলে আবার লিখি ট্যান থেটা ইন্টু কট থেটা সমান 1। তাহলে কি হচ্ছে? ট্যান থেটা সমান 1/কট থেটা, আবার কট থেটা সমান 1/ট্যান থেটা। কি
খুব কঠিন না, একেবারেই কঠিন না। তাহলে আমরা সহজে বুঝে ফেলাইছি যে আসলে এই সিরিয়ালটা মনে রাখলে আর আমাদের এইটা তৈরি করতে একটু কঠিন হবে না, অর্থাৎ মনে রাখা খুবই সহজ। কি মনে থাকবে না? আশা করি মনে থাকবে। এখন আসো, এই যে এই সূত্রগুলো আমরা শিখে ফেললাম, আমাদের প্রতিটা অঙ্ক যখন আমরা করব তখন আরও প্রয়োগ বুঝতে পারবা, যখন আমরা প্রয়োগ করব তখন বুঝতে পারবা যে আসলে এটা আমাদের কত প্রয়োজন আছে। তাহলে বন্ধুরা আসো, আমাদের এইটা নিশ্চয়ই শেষ, আমরা আরেকটা জিনিস শিখব। তাহলে মূল সূত্রটা খুবই কাজে লাগবে, খুব প্রচণ্ড কাজে লাগবে। এটা আমাদের দুটো তিনটে যে মনে রাখাটা স্মরণ রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। আর এখান থেকে আমরা যখন এই ট্যান আর কট পাইছি, তা ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা তাহলে কি উল্টাটা কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে স্মরণ রাখতে হবে। কেন রাখতে হবে? আমাদের খুব প্রয়োজন পড়বে এটা। তাহলে এখন এই স্মরণের ভিতর থেকেই আমাদের আরও কিছু মূল সূত্র আছে, যেই সূত্রগুলো আমরা কি করে তৈরি করতে পারি, অর্থাৎ আমরা এটা জানা আছে, এইটা দিয়ে আমরা কি করে সূত্র তৈরি করতে পারি আমরা একটু দেখি। আমরা জানি তো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে? তাহলে এই জায়গা এখান থেকে আমরা মূল সূত্র কীভাবে তৈরি করতে পারি দেখি। আমরা উভয় পক্ষকে সাইন স্কয়ার দ্বারা ভাগ করে দিব, বা সাইন স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে কী হলো? কজ স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা 1 বাই সাইন স্কয়ার থিটা। কী করলাম? সাইন স্কয়ার থিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে আমাদের কি আসে? এটা কেটে গেলে থাকে 1। আর এইটা আমরা এইভাবে লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা। যেহেতু উভয়ের হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটাকে এইভাবে দিয়ে দিলাম। এখন দেখো তো, আমি তোমাদের স্মরণ রাখতে বলেছিলাম ট্যান থিটা আর কট থিটার মানটা। তার মানে কি? কস থিটা বাই সাইন থিটা কোনটা আছে? কট। তাহলে এটাকে কী লিখতে পারি? কট স্কয়ার থিটা। এটা কী লিখতে? 1 বাই সাইন। এই যে আমাদের সেই 1 বাই সাইনের সাথে কার সম্পর্ক ছিল মনে পড়ে? 1 বাই সাইনের সাথে ওই যে সেই ছকটা কোসেক। তাহলে 1 বাই সাইন থিটা সমান কোসেক থিটা আর স্কয়ার থিটা। তাহলে এই একটা মূল সূত্র হয়ে গেল। এটা আমরা তো সাজিয়ে লিখি, তোমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে, কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। বন্ধুরা নিশ্চয় আমরা অতি সহজে এই একটা সূত্র থেকে আমরা আরেকটা সূত্র তৈরি করে নিলাম। এবং এই সূত্রকে আবার দেখো পক্ষান্তর আমরা জানি, এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে করে পক্ষান্তর বলা হয়। তাহলে এই একটা মূল সূত্র হয়ে গেল। এই সূত্র থেকে আমরা আরও দুটো সূত্র লিখতে পারি, -1 সমান কি দাঁড়ায়? কট স্কয়ার থিটা। তেমনিভাবে মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। কি ক্লিয়ার সবাই? আশা করি সবাই খুব সুন্দর করে বুঝতে পেরেছ। তাহলে এইখান থেকে এইখানে একটা মূল সূত্র তৈরি করে ফেললাম আমরা। এই মূল সূত্র থেকে এই একটা সূত্র, আরও দুটো সূত্র তৈরি করে নিলাম। নিশ্চয় আমাদের খুব সহজে মনে থাকবে যে
ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কেন? কারণ তোমার বন্ধুর কাছে হয়তো জিজ্ঞেস করলে যে কোসেক স্কোয়ার থিটা সমান কী, সে হয়তো কোসেক স্কোয়ার থিটা 1 + tan স্কোয়ার বলে ফেললো, ধরে নাও। তাহলে তুমি তো যদি না জানা থাকে তাহলে তোমার সে অঙ্কটা যতই করো না কেন আর মেলাতে পারবে না। তাহলে আমার যদি এটা জানা থাকে তাহলে আমি নিঃসন্দেহে কোসেক স্কোয়ার থিটা 1 + cot স্কোয়ার, আর তার পরের অংশ তো আমরা নিজেরা এমনিতেই জানি, পক্ষান্তর করে নিলাম। বন্ধুরা এবারে মুছে দিই। এবার আসো আমরা আরও একটা সূত্র কী করে বানাতে পারি। আমি একটু রেখে দিলাম। আমি আবারও এটুকু রেখে দিলাম। একটা সূত্র থেকে কিন্তু আমরা সূত্র বানাচ্ছি। আগেরটা কী দিয়ে ভাগ করেছিলাম? সাইন স্কোয়ার। এবার আমরা কজ স্কোয়ার দিয়ে ভাগ করব। ওয়ান বাই কজ স্কোয়ার। আমি আর পাশে লিখে দিলাম না, যেহেতু তোমরা বুঝতে পারছো যে ভাগ তোমরা জানো যে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে উভয় দিকে উভয় যেখানে আছে সেখানে নিচেই শুধুমাত্র কজ বসে যাবে, কজ স্কোয়ার বসে যাবে। তাহলে এটা আমরা কী লিখতে পারি? আগের মতো সাইন উপরে আর নিচেই কজ। এটা কেটে গেলে কী থাকে? 1। এটা আমরা কি লিখতে পারি? কজ থিটা। কি খুব কঠিন? একেবারেই না। তাহলে এখানে আমাদের ওই যে আমাদের সেই ছকে কী ছিল? 1/cos, অর্থাৎ কসের সাথে কার সম্পর্ক ছিল? এসব মনে পড়ে? সেকের। তাহলে 1/cos সমান কি? সেক। আর এই যেটি স্মরণ রাখতে বলেছি না, সাইন থিটা বাই কস থিটা, কোনটা? এটা না? এটা কি? সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান এটি সমান কী লিখতে পারি? সেক তার স্কোয়ার থিটা। এটা আমাদের বইয়ে যেভাবে আছে সাজাই দিই। সেক স্কোয়ার থিটা সমান 1 + ট্যান স্কোয়ার থিটা। কে খুব কঠিন না? এখন দেখো এই মূল সূত্র থেকে আবার আমরা দুটো সূত্র তৈরি করতে পারি। কি করে? পক্ষান্তর করে। আসো দেখি। -1 সমান ট্যান স্কোয়ার, আবার মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। একেবারেই সহজ জিনিস। আমার বিশ্বাস যে এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের ত্রিকোণমিতির এই যে 9.1-এর যে অঙ্কগুলো তোমাদের আছে সেই অঙ্কগুলো পূর্ণটাই আমরা এখান থেকে সমাধান করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি যে এই সূত্রগুলো দিয়ে আমরা তো সূত্র শিখলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করতে পারি। আসো আমরা সংক্ষিপ্তকার এখানে আমি যেভাবে আগে করেছি আমি ডিসক্রিপশানটা না দিয়ে সরাসরি সেই অংশগুলো লিখে দিচ্ছি। আগে কি লিখছিলাম? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। দাগও দিয়ে রাখি তো আমাদের সহজ হবে। আর মনে রাখার জন্য কি বলেছিলাম? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা উল্টাটা কস থিটা বাই সাইন থিটা। আমরা মূল সূত্রগুলো যেহেতু আমরা জানি, তারপরে মূল সূত্রগুলো আমরা লিখে রাখলে তোমাদের জন্য খুব সহজ হবে। কারণ প্রথম সূত্র ছিল সেক স্কোয়ার থিটা সমান 1 + ট্যান স্কোয়ার থিটা। এর অনেকগুলো অপশন ছিল, অপশনগুলো আমরা লিখে রাখি। সেক স্কোয়ার থিটা -1 সমান ট্যান স্কোয়ার থিটা, আবার সেক স্কোয়ার
থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আসো আরও কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কী ছিল কট স্কোয়ার থিটা। আচ্ছা এটাকে আমরা একটু পক্ষান্তর করে রেখে দিই, -1 সমান কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা সমান 1। আরেকটা জিনিস আমাদের মনে রাখার কথা বলছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এটাও কিন্তু আরও তৈরি করা যায় যে সাইন স্কোয়ার 1 প্লাস মাইনাস কজ স্কোয়ার, আবার কজ স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি তোমাদের কাজ হচ্ছে এই সূত্রগুলো সবগুলো তোমাদের খাতায় লিখে তোমাদের টেবিলে রেখে দেওয়া, রাখলে কি হবে, তোমার অঙ্কগুলো করতে খুব সহজ হবে। অঙ্কগুলো করতে সহজ হবে, সাথে সাথে আরেকটা জিনিস আছে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে দেখতে দেখতে অঙ্ক করতে করতে। আমি একটা জিনিস বলে রাখি, গণিতটা খুব সহজ সাবজেক্ট, খুবই সহজ, কিন্তু ওর মূল বিষয়টা হচ্ছে ওকে প্র্যাকটিস করতে হবে। ওকে তুমি যত প্র্যাকটিস করবে ও তত তোমাকে সহজ করে দিবে, সহজ করে তৈরি করে দিবে। আমাদের এখানে বইয়ে আছে, দেখো 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করা। তা আমরা তো এতক্ষণ যে সূত্রগুলো শিখলাম, আমরা একটু আসলে দেখি এটা প্রমাণ করতে পারি কি না। আমরা প্রথমে তাহলে এটা কি অনুশীলনী 9.1, ছয় থেকে 20, তাহলে 6 নম্বর সব অঙ্কগুলোই প্রমাণ করো বলছে। প্রমাণ করো একেবারে 6 থেকে 20 পর্যন্ত। তাহলে 6-এর ক নম্বর অঙ্কটা আমরা উঠাই। 1 বাই কোসেক স্কয়ারে। বন্ধুরা তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, আমাদের কিন্তু অঙ্কে দেখো কোথাও কিন্তু ওই সূত্রের মধ্যে কোথাও কিন্তু এ অক্ষরটা নাই, সব থেটা আছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে সাইন থেটা, সাইন কিন্তু থেটার গুণফল না, সাইন আলাদা থেটা আলাদা। আর থেটাটা হচ্ছে কি চলক রাশি, যে রাশিটার যে কোনো মান হতে পারে, ABCD হতে পারে। যে কোনো তোমার 9.2-এ যখন যাবা তখন দেখবা সেখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই সমস্ত কিছু কোণ আছে, সেই কোণগুলো কিন্তু এখানে কাজে লাগবে। তা আমরা প্রথমে দেখি লেফট হ্যান্ড সাইড করি। 1 বাই প্লাস 1 বাই এই, তাহলে আমরা তো এইটাকে এইভাবে লিখে ফেলাই। এবার দেখো তো তোমাদের উপরের যে ছকটার কথা যদি আমরা ভাবি, সেক 1 বাই সেক, সেকের সাথে কার সম্পর্ক ছিল, কস। তাহলে আমরা এটা নিশ্চয়ই লিখতে পারি কস স্কয়ার এ প্লাস। এবার দেখো তো 1 বাই কোসেক, 1 বাই কোসেক কার সাথে ছিল, কার সাথে সম্পর্ক, সাইনের সাথে। তাহলে কি লিখতে পারি, সাইন স্কয়ার এ। আর আমরা দেখো তো মনে রাখার জন্য বলেছিলাম যে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান 1। তাহলে আমরা এইটুকু সাজাও লিখতে পারি, যেভাবে আছে সেভাবেও হয়, যেহেতু মাইনাস নেই, এর মান কত 1। কি খুব কঠিন, একেবারেই কঠিন না, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি।
আসো আমরা দেখি পরের অঙ্কটা, এটা মুছে দিই। ছয়ের খ, 1/cos² মাইনাস 1/cot² সমান সমান কি 1। আমরা ঠিক আগের মতো লেফট হ্যান্ড সাইড লিখি, বাম পক্ষ 1/cos² 1/cot²। বন্ধুরা একটু দেখি তো, আমরা সহজ করে দিই, অর্থাৎ হোল স্কোয়ারটা এইভাবে লিখে দিই। এইবার আসো, কি আছে 1/ কি কোসে না 1/cos cos কার সাথে ছিল সেক, নিশ্চয় তাহলে sec²। আর 1/cot কটের সাথে কার সম্পর্ক ছিল মনে পড়ে, এই যে কটের সাথে ট্যানের, তাহলে tan²। এই জায়গায় আমরা একটা সূত্র বের করেছি, দেখো আমরা ডান পাশে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো তো sec² মাইনাস tan², এই যে মূল সূত্র এইটা, এখান থেকে পক্ষান থেকে sec² থিটা মাইনাস tan² থিটা সমান কত বা 1। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি খুব কঠিন না, একেবারেই কঠিন না। আসলে দেখি আরও একটা অঙ্ক করি, একটু চেষ্টা করি কয়েকটা অঙ্ক একটু সমাধান করার। আমি আবারও বলি, গণিত সবচেয়ে সহজ সাবজেক্ট যদি তুমি ওর প্র্যাকটিসের মধ্যে থাকো। 6 গ, 1/ লেফট হ্যান্ড সাইড, আচ্ছা 1/sin² মাইনাস 1/tan² সমান 1। তাহলে কি ওইভাবে করি, লেফট হ্যান্ড সাইড 1/tan²। মূলত এটা কিন্তু আরও অনেকভাবেই করা যায়, এটা ভেঙে চুরে বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমরা তো জটিলে না যে আমরা খুব সহজেই যাচ্ছি। তাহলে এটা কি লিখতে পারবো, 1/sin তার হোল স্কোয়ার 1/tan তার হোল স্কোয়ার। কি খুব কঠিন না। এবার ওই যে 1/sin, সাইনের সাথে কার সম্পর্ক ছিল কোসেক, মনে পড়ে ওই যে শেষ আর লাস্টে, প্রথমটা শেষটা। তাহলে এটা কি লিখতে পারি, cos² মাইনাস tan কার সাথে ছিল কট, তাহলে cot²। বন্ধুরা দেখো তো, আমরা এটা সূত্র তৈরি করে নিয়েছিলাম, সেই সূত্রে আমাদের ছিল মূল সূত্র ছিল cos² থিটা, cos² থিটা থেকে আমরা ভেঙে দেখো cos² থিটা মাইনাস cot² থিটা সমান 1, আমাদের তাই হয়েছে না। তাহলে একটু সময় কি লিখতে পারি 1। এই দেখো কি সহজ। তার মানে সূত্রগুলো যদি তোমার একেবারেই নলেজে থাকে আর তাহলে আর একটু কষ্ট নেই। আর আমি বলবো যে সূত্রগুলো আমাদের সেই অনেক আগে কিন্তু কিছুটা লেখাপড়ার মধ্যে কিছু কপির প্রচলন ছিল, যেটা আমরা ছোটোবেলা থেকেই শুনেছি। সেই কপিটা যদি মানে কি অন্যের কোনো কিছু দিয়ে লেখা, আমি আবার মাঝে মাঝে মজা করে বলি যে এটা তোমাদের একটা কপি। এখন কপিটা এটা তো তোমার কেউ কোথাও নেই, তুমি যখন অঙ্ক গণিত করবা তখন দেখবা যে সেখানে আমাদের রাফ করার জন্য একটা জায়গা থাকে। তুমি যদি খাতা পাওয়ার পরে গণিতের যদি এই শখটা একটুখানি ডান পাশে আঁকায় রাখো খাতার বা রাফে দিয়ে দাও, তাহলে তোমার কোনোভাবেই বোঝা যাবে না যে তুমি আসলে মানে কারোর কাছে সহযোগিতা তোমার চাওয়া লাগবে না, অতি সহজেই তুমি তোমার জিনিস দেখে করতে পারবে। আসো আমরা দেখি আরেকটা অঙ্ক করি। 7 sin cosec মাইনাস প্লাস cos/sec 1।
আবারও যদি আমরা এটাকে, যেহেতু আমি আগেই বলেছি 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ, তাহলে লেফট হ্যান্ড সাইড cos A বাই sec A। আমরা খুব সহজেই একটু করে দেখি, চিন্তা করি, এটা যদি আমরা গুণ করে 1/cosec A লিখি তাহলে কি আমাদের সমস্যা আছে? একটু সমস্যা নাই। আবার cos A রেখে দিলাম, তাহলে 1/sec A দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। কেন দিলাম? এইগুলোর মান আমাদের এসে যাবে। যেন সাইন স্কোয়ার এ থাকে, সাইন এ থেকে গেল। দেখো তো বন্ধুরা, ওই যে সূত্র আমরা যা শিখেছি, কোসেক কার সাথে সম্পর্ক? সাইন। তাহলে নিশ্চয় এটা সাইন, সাইন প্লাস cos A, তাহলে 1/sec এর কার সাথে সম্পর্ক ছিল? cos এর সাথে। তাহলে cos A, তাহলে আমরা তো দেখেই ফেলছি সাইন স্কোয়ার, সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ, কজ আর কজ গুণ করলে কজ স্কোয়ারে। এর মান তো আমরা জানি কত? 1। একদম সহজ, কোনো কঠিন নয়। ঠিক আছে, তাহলে আবার মুছে দিই। কি কঠিন লাগছে সবার? না, একটু কঠিন লাগার কথা নাই। 7 খ, sec A cos A মাইনাস tan A cot A সমান 1। একটা জিনিস খেয়াল করবা, এই অঙ্কগুলো লেখার সময় একটু, অঙ্কগুলো লেখার পরে একটু অঙ্ক করার সময় অবশ্যই একটু খেয়াল করে নিতে হবে যে তোমার ঠিক লেখা হয়েছে কিনা। যদি একটু ভুল হয়ে থাকে কোনো জায়গায়, তাহলে কিন্তু অঙ্ক আর মিলবে না। তাহলে আমরা কেবল যেটা অঙ্ক করে আসলাম, আমরা সেই সিস্টেমেই চলে যাই। গুণ 1/cos মাইনাস tan ইন্টু 1/cot A কি sec A ইন্টু, আমরা sec 1/ কি আছে? cos। তো 1/cos হলেই ওর কার সম্পর্ক ছিল? কার? cos-এর সাথে ছিল sec, তাহলে sec A মাইনাস tan A, তাহলে ওই যে ওর সাথে সম্পর্ক ছিল কার? tan এর। তাহলে কি দাঁড়ালো? sec স্কোয়ার A মাইনাস tan স্কোয়ার A। এই যে আমরা বন্ধুরা যখন আমরা মূল সূত্র তৈরি করেছিলাম, সেই সূত্রের মধ্যে দেখো আছে, এই যে এটা মূল সূত্র ছিল, এখান থেকে সাবঅর্ডিনেট আরও দুটো সূত্র তৈরি করেছি, এই সূত্রের সাথে মান কত? 1। তাহলে কি হয়ে গেল? খুব সহজ, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। আসো আমরা আর একটা অঙ্ক করি। সাতের গ, 1/1 প্লাস সাইন স্কোয়ার A প্লাস 1/1 প্লাস cos স্কোয়ার, cosec স্কোয়ার সমান 1। আমরা ঠিক আগের মতো বাম পাশ লিখে ফেলাই। এটা একটু ব্যতিক্রম, তাই না? কিন্তু কোনো টেনশনের কোনো কারণ নেই। এই বাম পাশ আমাদের থেকেই যাক, দেখা যাক ডান পাশ থেকে আমরা কিছু করতে পারি কিনা। এই যে কোসেক
যেহেতু এখানে সাইন আছে এ পাশেও করতে পারতে, এরাও যে সাইনকে তুমি কোসেক করো তাও হবে। আবার আমরা সাইনটা প্রথমটা রেখে দিলাম, কোসেকটাকে দেখে আমরা কি করা যায়। আমরা এমনিতেই জানি যে এই 1 থাকলো, এই কোসেক, কোসেক সমান 1/sin স্কোয়ারে। বিষয়টা হচ্ছে কি দাঁড়ালো, তাহলে এ পাশ আমাদের থেকেই যাচ্ছে, এইটা উপরে 1 থেকে যাচ্ছে, আমরা লসাগু করে দিই সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারে +1। এবার আমি যদি মজা করে বলি, এটা 3 তালা অঙ্ক, এই দেখো 1 তালা 2 তালা 3 তালা, তো 3 তালাকে যদি আমাদের এরকম 2 তালা বানাতে হয় তাহলে কীভাবে কাজ করব? 1/1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে উপরের সাথে গুণ হয়ে যায় 1 ইন্টু, তাহলে এটা 1, বুঝতে পেরেছি? তাহলে এটা থেকেই যাচ্ছে, এটা কিন্তু আমরা কোনোই কাজ করছি না। এটা তাহলে আবার একটু সাজাই দিই, একই তো, যেহেতু প্লাস রয়েছে সেটা একটু সাজাই দিই, সমান, বুঝতে পারছি? এবার আমরা আসো সেই আবার একটা লসাগু করি। কী লসাগু হয়? এই পাশে আছে লসাগু, কোথায়? লব, উপরে থাকে লব, নিচেই থাকে হর, হরগুলো লসাগু করতে হয়। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার দুটোই তো এক, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার। তাহলে আমার কী করতে হয়, এই যে হরগুলো যখন লসাগু করতে হয়, যে লসাগুটা বের হয় প্রত্যেকটা হর দ্বারা ভাগ করে যে মান আসে, ভাগফল যেটা আসে লবের সাথে গুণ করতে হয়। তাহলে এইটার এটা তো একই, তাহলে ভাগ করলে কী হবে না? 1 এর সাথে 1 গুণ করলে হবে না 1, এই প্লাস দিয়ে দিলাম, তাহলে একই। এবার সাইন স্কোয়ার, তাহলে বন্ধুরা দেখো তো উপরে নিচে সব এক না? অবশ্যই একটু ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে এটা কী দাঁড়ালো? রাইট হ্যান্ড সাইড। কি খুব কঠিন? না, একেবারেই কঠিন না। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আগামী ক্লাসে অবশ্যই তোমরা এই চার্টটা হাতে নিয়ে আমার সাথে এই ক্লাসে বসবে। সাথে সাথে একটা পরামর্শ হচ্ছে কি, এই যদি এই ক্লাসটা একটু ভালো লেগে থাকে তুমি আজই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে সাথে কমেন্টে জানাই দিবে এবং শেয়ার করে জানাই দিবে, যাতে আরও দু একজন স্টুডেন্ট দেখতে পারে। এ হচ্ছে অঙ্ক সম্পর্কে কথা। আর আমরা তো সবাই জানি আমরা খুব কষ্টের মধ্যে আছি, যে আমরা বাইরে বেরোতে পারি না, বাইরে বেরোলে খুব রেস্ট্রিকশান রয়েছে। আমারও কথা, রেস্ট্রিকশান অবশ্যই মানা উচিত, এবং যখন আমরা বাইরে যাব অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, এবং বাইরের থেকে ফিরে অবশ্যই আমরা স্যানিটাইজার অথবা সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধৌত করব। সবাই সুস্থ থাকো, বাড়ির সবাই সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।